এমিম হ্যাঁ ক তোর হাতে কিসের জন্য এত ডিম? শোন তাহলে কিসের লেগে এত ডিম? মিম ডিম আন্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, সুবার নাই সরম। তাই তো আজকে তোর জন্য আমি বানাবো গরম গরম ডিম রান্না, বুঝছো? চলো দেরি আর করো না। খালি কি তুই মনে করছিস তুই একাই খাবো? এ চলে আয় তোরা তাড়াতাড়ি, তোরা খাবো লরে। এই যে আমরা চলে আইছি। ওরে দে বলো। দেখো গা শরম নাই, এজন্য ডিম খাবে রাইছে গরম ডিম দিয়ে রান্না করব। ডিম রান্না কত খাইছি? কত খাইছি? শোনেক, কত তো খাইছো, অহরহ খাইছো, কিন্তু আমার হাতেরটা কি খাইছো তোরা? এটা তোমার মধ্যে স্পেশালিটি কি? আমাকে একটু ডিম সেদ্ধ করে এমনি নাদবো। শোনেক, স্পেশালিটি কি জানিস? পলিথিন। কে পলিথিনের সাথে? পলিথিন আবার কি? আমি তো হান বাইঙে কবইলা পলিথিন দেখি। তাহলে চল তাতে চল। আয় রান্না চল করে। রান্না করে যাই। পলিথিন। তো স্পেশালিটি কি দেখ, পলিথিন। দেখ তো। পলিথিন কিসের লেগে লিছি? কিসের লাগে? তোদের মতো মূর্খ বুঝবে না। না পলিথিনটা এখানে রেখে দিলাম, বুঝছিস? আমার কাছে আই। রাহে। তো এখানে আছে দেখেন এতগুলো ডিম, কিন্তু আমার এতগুলো লাগবে না। আমি মাত্র 5টা ডিম নিব। ঠিক আছে, তাহলে 5টা ডিম আমি ভেঙে নিই। বড় তালে। রিয়ার মতো তাহলে বাবা, রিয়ার মতো এটি গোল গাল আছে। তো আমি একটা করে প্রথমে ফাটাই নেব। আসলে এখানেই ফাটাইলাম। ফাটাইলাম। ফাটাইয়া ফাটাই নেব। উরি আল্লাহ, এত বড়। সিনা সিনা লাগতেছে রেসিপিটা। আসলে কি বলবো, তুই মনে হয় সিরিঞ্জ দিয়ে পানি দিছিল। চায়না থেকে ইনপুট করা। হ্যাঁ ওরা চায়নার মানুষরা বড় বড় আসলে 5টা নিতে চাইলাম, 2টাই তো আমার মনে হচ্ছে চারটা ভুলে নেই, গেল। চারটা না। 4টা নেই তাহলে। কারণ অনেক বড় বড় ডিম তো এত দেখ, ডিম দিলে হবে 3টাই বাটি ভরে গেছে। আর একটা ছোট না। আর একটা ছোট্ট দিয়ে দাও। বুঝলাম না। ছোট এই বড় জিনিস এটা নতুন রেসিপি, আমিও জানি না এই রেসিপি। মিম মানেই নতুন, আর নাইমার চ্যানেল মানেই নতুন। আর শোনে দর্শক বন্ধুরা, কবি নিজে মিম ডিমান্ডা, কলের পানি ঠান্ডা। শোনেন দর্শক বন্ধুরা, আমি তো সবকিছু দেবো নাই মা, তুই এই আলু কটা আগে কাটি দে। আলু আলু লাগবে আমার। হ্যাঁ আলু দিয়ে দিলে তো স্বাদ লাগে। তো বটি দেবো। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিব। হ্যাঁ তারপর হয়েছে। তারপরে একটু হলুদ দিব, আর কিচ্ছু দিব না। মানে কেবা দেখা যাবে না, এই জন্যই। রেডি হলুদ ছিল না, এটা হলুদ। দর্শক বন্ধুরা দেখেন, সবাই কাজে লাগাই দিছি। তো এখন আমি ডিমটা গুলিয়ে নেব। এইটা এই বানাচ্ছে। এখন আমি কেক বানাবো। ডিম ভাজি। স্পেশালিটি কি? আমি তো মনে করছি এখন হলুদ দিছি সেটা কি করব? ওইটা আমাকে দাও, আমি স্যুপ হিসাবে খাই ফেলাই। এই নেন, আলিবের আম্মু কিন্তু ভিডিও আপনারা দেখছেন যে খায়া ফেলাইছে। আপনি খান, আমার নিজেরই ঘৃণা লাগে। পলিথিন কি? পলিথিনটা প্লেটের ধুয়ে উপর নিব, বসা। ধুয়ে নেব। পলিথিনে ময়লা সালা রয়েছে, ওর ভিতরে হাত দে, হাত দিয়ে কসলা কসলা তো। কি যে কবের মন চায় রে তো। কি এটা কি দুলো তুই? তোর হাত দুলো। ওরা হাত দিলো। বিষয়টা হচ্ছে এরকম। আর আমি হলে ধুইলাম পলিথিনটা। আসলে কি বলবো, তারপর একটা বাটি নিলাম। কি করবে? আমি ধরে যাই। আপনি তো জানি। বিসমিল্লাহ। এটা কেক হবে নাকি? না না কেক না। এই দেখেন দর্শক বন্ধুরা, আমি কিন্তু ঢেলে নিলাম। এই দেখেন কথা, এখন কি আর করব? বাঁধবি। না বাঁধলে পড়ে যাবে না, চলে গেলে আমি জানি বাঁধবি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই জিনিসটা বেঁধে নিলাম। দেখেন এখন কি মনে হচ্ছে এটার মধ্যে ডিম দিছি? না তালের না রস, মনে হচ্ছে তালের রস। তালের রসের মতো লাগতেছে, তাই না? বাদামের রসও লাগতেছে। তো এবার আমি চুলাটা জ্বালায় নিব। আর এখানে কিন্তু দর্শক বন্ধুরা দেখেন, আমি পানি নিয়ে নিয়েছি। আর আমার রান্নাটা এরকমই, এই যে বলছিলাম না, এরকমই। মিম ডিমান্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, রিয়ার নাই সরম, এই জন্য রান্না দেখতেছে। তো দর্শক, এই যে পলিথিনে যে ডিমটা লিছিলাম, এখানে যে দিয়ে দেবো। বাইরে যাবে নি। Wow. এত কথা কয় কে? পড়ে যাবে না বলিতে। তোদের মতো মূর্খ যদি বুঝতে তাহলে তো হতোই।
তো নাইমা কিন্তু আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে, ধুয়েও দিয়েছে। তো আমি আলুগুলো এখানেই দিয়ে দিব। হ্যাঁ বাবা, এই রান্না আমি তো এই রান্না মানে জিন্দিগিও এটা দেখিনি। এবার রান্না কোন আছে এবার দেখো, জানি না। পানি দিয়ে রান্তিছে ডিম, হ্যাঁ। আলু পানির মধ্যে সাদা স্বাদ লাগবে না ওটা, নুন ঝাল কিছুই দেয় না। দাঁড়া, নুন দিচ্ছি। এই না তার জীবনেও তো খাবো মানে না রে। তোদের কথাই কিন্তু আমি লবণটা দিচ্ছি। এইসব আমি জীবনেও খাবো না রে। দেখ তো হলুদ মরিচ কিছু দেয় না, এতে খাওয়া যায়? এটা আমি খাবো না নি গুড়ার ডিম না। হ্যাঁ? চল ভাই কেমন লাগতেছে? মিম রাধেই না, সেই রাধেই না, আজকে আবার রাত বের গেছে। যাতে জীবনে নাচবে না কো আজ তোরা কি রাতে রান্না খাইছু? না দিয়া খাইছাও? না আজকে রাত বের গেছে, তাও আবার দেখো সাদা পানি দিয়ে ডিম সেদ্ধ করতেছে আর আলু সেদ্ধ। এটা তো এটা তো ভালো করে ভাইজি দিলেই তো আমরা ভালো করে খেতে এ আমি চলে গেলাম তো পোস্ট করে দিত আমারে ডিম দিয়ে। কষ্ট তো হচ্ছে আচ্ছা কত মানে খাইবে রাইছু আমি কি রান্তিছি তোরা দেখে দর্শক বন্ধুরা খালি কয় আমি বলি খালি তেতুল মায়ের করে হ্যাঁ দেখি, নাইদের পান্নে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি ও কি রান্ধে। মি মাইসকে ডিম রান্তিছে, এটা কিন্তু কত বড় একটা যে কি কব পাওয়া এটা দর্শক বন্ধুরা জানে না। নিম ডিম না বিলাতে কি রাখবি তো তো আন্দাজি মতো দেখা যায় আমরা সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। শোন, এতক্ষণ চুলোটা দিয়ে দিয়েছিলাম, এখন বন্ধ করে দিলাম। এই দেখ ফুপরা ইয়াল্লাহ হয়ে গেছে, দেখছো? ফুপরার মতো হইছে মানে গরুর কলিজা, গরুর কলিজা। গরুর পানি কলিজা। গেছে কেমনে রে? না নারকেলের ভিতর যে ফুপরা থাকে ওইটার মতো দেখা যায়। তাই এই দেখ সিদ্ধ হয়েছে। ওর মধ্যে নুন তো নাই সিদ্ধ। ঝাল নাই কি আমি না লবণ দিলাম, এখন খাবো, তোরা কি কোস? আজব বিষয়। তো এটা আবার না এটা ধরেই আমি নামালাম, দে, আমি পানি পানি নিয়ে ফেলাই দিই। যা। আমি একটু হেল্প করে এটা দিই। সেরে কেমন সেরে দে এই দেখ দেই সেরো। আর দিয়েছি রে না। হ্যাঁ এ পুটিনের মতো হয়ে গেছে পুটিন এই দেখ ও পুটিনের মতনই হইছে এই দেখ এখানে পানি রয়েছে। এটা আরো নাচবো দা ওরে এমনই তোর লে লে খা। আসলে এই জিনিসটা কাটতে কাটবে হবে। হ্যাঁ প্রথমে তোরা দেখলো ডিম আমি ভেঙে দিলাম, কিন্তু এখন দাও বটি দিয়ে কাটবো। বাবা ডিম আবার দাও ও দিলা। কি সুন্দর মনে হচ্ছে কেক। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। পুটিনের মতো লাগে এরকম ডিম Wow, না দাও তো আমি nice. জন্মেও খাইনি। অল্প অত করি লয় বেশি করি বেশি জানেন না, বেশি করে কাট। দেখ তো কাট পেতে দেবো। ওইটুক করি কাটিস খেতে ওইটুক পিস হয় হ্যাঁ অবিনি। অবশ্যই পিস হবে না কেন, না, বেশি মোটা মোটা। পিস করতেছে এই পিস আমি খাওয়া হয় না মানে ও তোমার হবে না, সবারই হবে নি। এগুলো মাংসের মতন। এটা অত মাংসের ছয় পিস মতনই লেবো না কাটবো। তাই সব জিনিসের একটা সৌন্দর্য আছে বুঝছিস। এটা আমার খুব ভালো লাগতেছে দেখ তো কি সুন্দর হয়ে গেছে রে। না পলিথিনে দেওয়াই ভালো হয়েছে। পলিথিনে তো পলিটি ভালো হয় সিদ্ধ। তো সুপ্রিয় দর্শক দেখুন আমার কিন্তু ডিমগুলো কাটা শেষ। কত সুন্দর হয়েছে, এখনই কত সুন্দর লাগতেছে মানে আসলে। ডিম কুসুম টুসুম সবকিছু একসঙ্গে মিক্সার করে অন্যরকম একটা রাধা। শোনেক আমি এই জিনিসটার মধ্যে এখানেই রেখে দিলাম, তোকে দেখাই কি কি দেবো। কিছু দিব না। লবণ ওই যে ওইখানে। লবণ কোথায়? কারণ লবণ দিছি, এইটুকুই যথেষ্ট। আবার রান্নায় লবণ পড়বে তো। সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু এখন আমি মাখায় নেব। আর মাহানেরই বান কি আছে? মাহানের কোনো দরকারই নাই, ওইটা তেলের পাট দিলে একলাই সরে যাবে। হ্যাঁ তারপরেও টাকার পর দিবি তারপর একটা কথা আছে একটু লাইটে দিলাম, বুঝিস না আমার হাত দিয়ে লাড়লে সব স্বাদ কিসের মতো লাগতেছে, কি সুন্দর। ওই যে ইসের গোস্ত ওই যে লরম লরম হাড় আছে না সিনার হাড় হ্যাঁ হ্যাঁ গরুর একদম গোস্ত সাদা সাদা হাড়গুলো যে ওইরকমই এই লাগে। যে আমি কিন্তু মাখায় নিয়েছি দর্শক জায়গায় বন্ধুরা। জায়গায় সাদা হয়ে লাইছে তো এখন কিন্তু আমি এই জিনিসটা আরো সুন্দর করার জন্য ভেজে নিব। তেল দিয়ে দিব, বেশি আর দরকার নাই। তারপরে যতটুকু যা ততটুকু দিলাম। নিম ধনিয়া পাতা লাগবে। হ্যাঁ ধনিয়া পাতা লাগবে। এই দেখেন ধনিয়া পাতা। তো আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই ডিমগুলো দিয়ে দেব। এইভাবে ভাজতে হয়।
এই মা দেওয়া না দেওয়া আমি করি বসি ভাই আমার চোখ মুখ কান হয়ে যাবে ঘরে আমার চোখে এই কান্না মতি দিয়ে দেবো। সব গলে গেছে। এ তো আর ভাঙবি না রে। তার লাইলে আর ভাঙবি না। সবগুলোই কিন্তু দিয়ে দিলাম, কিন্তু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি উল্টা দেওয়াচ্ছি, আমি লাইরেই নি। নিম যে মানে সুগ্রান বের হয়েছে, অনেক সুগ্রান। মিমের হাতের রান্না আজকে খাবে প্রথম। আসলে মিম রাঁধতেছে ডিম। দর্শকরা আমার কমেন্ট নিজের করবে। কথা নিজেই কয়, হা হা হা, এটাই বাস্তব। এটাই বাস্তব। হ্যাঁ, আসলে আমি মানে কি বলবো, নিজের কথা নিজে বলা লাগে না। তাও আজকে বলি তোকে বলতে হয়। সুপ্রিয় দর্শক, দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখেন। এভাবেই ভেজে নেবেন আপনারাও, যদি রান্নাটা ফলো করতে চান। কইরেন, বুঝছেন, আমি প্রথম রান্না করতেছি, তো জীবনে রান্ধি নাই। উঠায় নেব। দেখো একখান উঠলো, ডাল। কড়াই দিয়ে দিচ্ছি, আর তেল যেহেতু ওই ডিমেরটা পাইছেই রয়েছে, তাহলে আমি ফেলে কেন দেবো, দিয়ে দিলাম। আমরা খাচ্ছে। মানে তোরা এখনই টেস্ট করতেছো। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে আমরা খাচ্ছে। খাতে থাক। গোটা জিরে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এই যে তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের কুচি। না, আমি পেঁয়াজ দিছি, কুচি দেই নেই। আর মরিচ মরিচ দিয়ে কাটা দেব। আসলে সবই লাগবে। হ্যাঁ, লাগবে। নতুন মানুষের নতুন রেসিপি। যে নতুন না, পুরিন মানুষের নতুন হাতের ও রান্না। আচ্ছা, পুরন মানুষের নতুন রেসিপি। আসলে কি কব নাই, তুই অনেক গেছো, এটা করে খাওয়া শুরু করছি। ওরা তো খাবে। খা 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 খা, কতদিন খাইস না, খা দুইজনে খা। ও আমি কই খাইছি? দেখো মারামারি করে কি হবে। তাই আমি দেখি নেই, আমার তো বলে 6টা, 2টি পিছনে 2টি সামনে 2টি এদিকে। চোখ আছে বিড়ালের চোখ। পিঁপড়ের চোখ কম। পিঁপড়ির কোনো চোখ হয় না। পিঁপড়ে যেখানে গন্ধ শক্তি শক্তি যায়। হ্যাঁ, না আকাশে চোখ কোনে? চোখ নাই আল্লাহ ওরা চোখ। পিঁপড়ির চোখ আছে। যদি চোখ থাকে তাহলে কোনে পিঁপড়ির চোখ দেখো? পিঁপড়ির চোখ আছে। তাহলে কোন চোখ তো? খালি একটা জিনিস। আচ্ছা দর্শক বন্ধুরা, পিঁপড়ের চোখ আছে নাকি আপনারা সব কমেন্ট সব প্রাণীরই চোখ আছে, খালি একটা কার জানি। আল্লাহ, তোরা না এটা না, ঝগড়া সব করিস জিনিসেরই না। চোখ আছে। যে কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করছে তাদের চোখ দিয়ে সৃষ্টি করছে। চোখ অবশ্যই, জবান শুধু নাই, চোখ সবার আছে, হাত পা চোখ সবাই আছে। কেমন লাগাইছে কে? খালি জোর করিস মুখ দিয়ে। সাপের চোখ ওরে আছে চাপাটা নাকি? যদি না থাকে, সাপের তো ওদের কি চোখ নাই, করতো? সাপের। সাপ মানুষের ইশারায় চলে। বলে সাপের বলে চোখ নেই। সাপের চোখ নাই। কিরা ফেলে? সাপের চোখ নেই। আল্লাহ, চোখ আছে। ও সাপের চোখ আছে। এই নাই, এখানে গায়ে লাখ এই নাই। এ, লাখ নাই। পাও নাই সাপে, সাপে। হাত পাও নাই, কান নাই, কান নাই। ওরা হচ্ছে কারণ বাসনা শিখে না, চোহের দেহি হলে কেন ওরা যায়। রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা, জিরে বাটা, আর এই যে এইতে বাটা, এই রে জানি না কি বাটা, মশলা সাদা ফল বাটা। তো আমি লবণ আগেই দিব না, কারণ লবণ দেওয়া হয়েছে। হয়েছে, লবণ হইতে কি হবে? ধনিয়া, তারপর জিরা বাটা। আসলে দুইটা একই কালার, তো এই জন্য নাম বলি নাই, বুঝছিস। তারপর আর কি দিবা? একটু মরিচ দেওয়া লাগবে, কিন্তু তার আগে আগে লাইরে লেই। ঠিক আছে, এখন বলো জির গুঁড়া দাও। কোনো কিছুর গুঁড়ো দে একটু। ইসের গুঁড়ো দাও,
না হয়ে যাবে নিয়ে সব যাবে, দিছি, হয়ে যাবে। চুপ করে থাক, খালি হলুদ হলুদটা দাও। দেয়নি। তো হলুদটা দিয়ে দেবো দর্শক দর্শক বন্ধুরা, এখন একটু দর্শক, পানি দিয়ে দেবো। আজকে মিমির রান্না ফলো করেন, এতদিন রিয়া সুবার রান্না ফলো করতেন, আজকে মিমির রান্না ফলো করেন। আসলে লাগে যাচ্ছে তো, এটা দিয়েই দিলাম কারণ ওটা ডিম ছিল, দেওয়া যাবে না এটা পানি। মিম এবেই খাবো নাকি? এই যুগের ছেলেরা আর আলু দিয়ে দিব দর্শক বন্ধুরা। আলু 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 রিয়ার খালু। আলু নাইমার বালু। আমি তাও একটা কইছি আর ও কাই বালু, আমি কইছি আলু বালু ওই আলু বালু। কারণ তো দর্শক বন্ধুরা কিসের জন্য আমি এই ডিমের সাথে আলুটা দিয়ে দিছিলাম, যাতে একটু সিদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়। ভালো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। আমি রেখে দিব না। আমি এখন অল্প পরিমাণ হয়ে গেছে নাকি? ঝোল দিয়ে দেবো। এই ঝোল দিস নি রে, হালকা একটু ঝোল দাও। নাই না নিম এত টেস্ট রাখবি নি, একটু ঝোল দাও। চুপ করে থাক, নানতিছি আমি কম কথা কব, চুপ, আমি দেবো। দে না রে ঝোল কমালি না, এইটুকু ঠিক আছে। দেখুন এখন আমার কিন্তু হয়ে গোস্তগুলো গেছে। দিয়ে দিবি। আগে একটু মাংস। বলো কুটু। হয় একটু ভালো করছে। ঢালি দে। ও বানা না আমি দেবো ল, তাই আচ্ছা। তোর কি? একখান করে দে তাহলে, একখান করে দে। মনে হচ্ছে গোস্ত লাগতেছে। গোস্তাই তো এটা। ঠিক আছে, ক্লারে ক্লারে ধনিয়া পাতা দেরি আছে শেষে। একটু হোক, এখন ঢেকে দেবো রে। ধনিয়া দে, এই দেরি আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। এমনি মাগো রান্না আর কয় মিনিট লাগবে? আমি মাগো তুই এত পেশাল পারিস কে হে? বেশি দিন আসলো। রান্না হয়ে গেছে। দেরি আছে, এখন ঢেই দিবি তারপরে লাগবে। আবার দেখতে আমার এই ভাত লাগে। কি রকম লাগতেছে দেখেন তখন কালারটা। এতে দাবা দাও। একাই দেবে যাবে নি, আমার কি হাত দিয়ে দাবান লাগবে রে। বাসনা বাসনা, এটা তো মিম গরুর মাংস রান্না করলু, এতক্ষণ শুনলাম ডিম, হয়ে গেল গরুর মাংস। মাংস। যখন মেহমান আসবে আপনাদের বাসায় যদি গরুর মাংস কিংবা মুরগির মাংস না থাকে, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে আসলে 4টা ডিম দিয়ে 10 জনে মানে একবারে 10 জনের আপনারা করতে পারবেন। হ্যাঁ। এই যে একখান একখান করে ভাগ করলে দেখেন তো কতগুলি হয়। 10 জন খাইতে পারবেন। তরকারি দিবেন আপনারা গাদি। হ্যাঁ, সঙ্গে কয়েকটা আলু দিবেন আর এরকম করে ডিম আপনারা ভাঙে বাটির মধ্যে ভাঙে পলিত করে সিদ্ধ করে রানবেন, দেখবেন যে 10 জনের কেন 20 জনেরকেও খাওয়ানো যাবে 4টি ডিম দিয়ে। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখবেন। খালারা, বোনেরে, মারা, চাচিরে, চাচিরে, সৌরিরে। সবাই কিন্তু এভাবে আপনারা রান্না করবেন। আমার রান্না ফলো করাই লাগবে, এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হবে। ঠিক আছে, আর আপনারা খেয়ে রিভিউ দিবেন, তাহলে আমার উপর ওনারা ভরসা করতে পারবে। বুঝছো? ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মিম নাইমা এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটির পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।